2 বছর জায়েজ কে বললো? 2 বছর পর্যন্ত শিশুর ন্যায্য হক, এটা জরুরি। শিশুকে যদি না দেয় তো ভুল করবে। 2 বছর নাজায়েজের দলিল কোথায়? যারা নাজায়েজ বলছে ওদের কাছে দলিল চাইব। আসল হচ্ছে যে দুধ হালাল জিনিস, দুধ হচ্ছে হালাল জিনিস। আচ্ছা, যার দুধ সেই যদি খেয়ে নেয়, আপনাদের প্রশ্ন করছি, ওই মহিলা যদি নিজের দুধটা একটু চিপে খেয়ে নাই তো ফতোয়া কি হবে? হারাম খেলো? সুদ খাওয়ার মতো, ঘুষ খাওয়ার মতো, না কুকুর খাওয়ার মতো, বিড়াল খাওয়ার মতো হারাম খেলো, সারা মদের মতো হারাম খেলো, না বিড়ি খাওয়ার মতো হারাম খেলো? বলেন, হয় হালাল বলেন না হারাম বলেন। হারাম বললে দলিল চাইবো। হ্যাঁ, তো ওর জন্য যদি নিজের দুধ নিজে খেয়ে নেওয়া যদি কখনো খেয়ে নাই তো জায়েজ যদি হয়, আসল হচ্ছে হালাল। মুআমালাতের ক্ষেত্রে আসল হচ্ছে যে হালাল, যতক্ষণ হারামের দলিল না আছে। এটা কায়দা মনে রাখেন, উসুলে ফিকহের কায়দা। মুআমালাতের ক্ষেত্রে আসল হচ্ছে যে দুনিয়ার সবকিছু হালাল যতক্ষণ প্রমাণ না করতে পারবেন হারাম। আর এবাদতের ক্ষেত্রে তৌকিফ, আসল হচ্ছে যে এবাদত করাই যাবে না যতক্ষণ নবী থেকে প্রমাণ না করতে পারবেন যে এবাদত এরকম নবী করেছেন। এবাদত আর মামলাতে এই পার্থক্য। এই জন্য যেই পশু পাখিগুলি হারাম বলা হয়েছে, নবী শুধু বলেছেন যে এইরকম যদি হয়, হ্যাঁ হিংস্র পশু হয়, তাহলে এইগুলি হারাম, বাকি সব হালাল। বাকি সব হালাল করেছেন। হ্যাঁ, হুয়া তহুরু মা হুয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি পাক আর ওখানকার মৃত হালাল, হালাল বলেছেন। তার আসল হচ্ছে মামলাতে মাকুলাত মশরুবাত, আসল হচ্ছে হালাল যতক্ষণ পর্যন্ত প্রমাণ না করতে পারবে হারাম। মাদক দ্রব্য বা যেগুলি শরীর স্বাস্থ্যের ক্ষতি করে সেগুলি খাবায়েসে ফেলে তখন সেগুলিকে হারাম করতে হবে, না হলে হারাম করার কোনো উপায় নেই আপনার কাছে। যতক্ষণ আপনি খাবায়েসের মধ্যে না ফেলতে পারছেন ততক্ষণ হারাম না। দুধটা কি নোংরা খাবায়েস? তাতে স্বাস্থ্যের ক্ষতি হবে দুধটা খেয়ে নিলে। ওই মহিলা নিজের যদি দুধ খেয়ে নেয় তো, অথবা আর কারো ক্ষতি হবে, অথবা আর কিছু হবে যেটাতে ক্ষতি আছে, দিনের ক্ষতি হবে, প্রমাণ করতে হবে। তাহলে বোঝা গেল মুআমালাতে আসল হচ্ছে হালাল। সুতরাং 2 বছরের পরে বাচ্চা যদি দুধ খায় তো জায়েজ রয়েছে। হ্যাঁ, যতদিন খাওয়াইতে পারে, কোনো বাধা নিষেধ নেই। আমার কাছে এমন কোন দলিল জানা নেই বাধা নিষেধের। যে বলবে তাকে বলবেন যে কতদিন পর স্টপ করবে। স্বামীর বসে মাঝে ডাক্তার যদি বলে তো ঠিক আছে, শরীয়তে নেই, কোরআন হাদিসে নেই। ডাক্তার যদি বলে যে স্বামীর মুখে গেলে বাচ্চা মারা যায়, ডাক্তার বলবে না, এরকম ডাক্তারই নেই, মেডিকেল সায়েন্স এরকম। প্রশ্ন ছিল যে 2 বছর দুধ যে বাচ্চাদের খাওয়ার কথা রয়েছে কোরআনে কারিমে, সেটা হচ্ছে ন্যায্য অধিকার, এতে কম করতে পারবেন না। স্বামী স্ত্রীতে যদি তালাক হয়ে যায়, ঝগড়া বাঁধে, স্বামী বলছে আমার ছেলে আমি কেড়ে নিয়ে যাবো, খেতে দেবো না, অথচ বাচ্চা এখন 1 বছরের, তাহলে এইখানে মায়ের অধিকার রয়েছে বাচ্চা তার কাছ থেকে কেড়ে নেওয়ার। গায়ের জোরে কাটতে না পারে, সরকারের জোরে কাটবে, ক্ষমতার জোরে কাটবে, বোঝা গেছে, আইনের জোরে কাটবে। আচ্ছা, মহিলা যদি বলে যে তুমি আমাকে তালাক দেওয়া, তোমার বাচ্চাকে আমি দুধ খাওয়াবো না, যাও যাও, তোমার 1 বছর 6 মাসের বাচ্চা তুমি নিয়ে যাও। অথবা প্রেম করে পালাচ্ছে, অনেক মহিলা এরকম পালাচ্ছে, 1 বছর 6 মাসের বাচ্চা ছেড়ে দিল একবার টান। তো এরকম যদি হয়, বলছে না 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 ওই সব বাচ্চা দুধ খাওয়াইতে পারবো না, তোর বাপকে খাওয়াইতে হবে। দেশি ভাষায় কথা বলে একটু, মাঝে মাঝে আব্দুর রাসূল সাহেব দেশি ভাষায় কথা বললে, আমাদের আঞ্চলিক ভাষায় দুধ খাওয়াইতে হবে, দুধ খাওয়াইতে হবে, মোট কথা। জি, এগুলো হচ্ছে যখন খুসুমাত, যখন বিবাদ দেখা দিবে, তখন বিবাদের নিষ্পত্তির জন্য 2 বছর বাধ্য করা যাবে। 2 বছর স্বামীকে বাধ্য করা যাবে তুই বাচ্চা দিয়ে যা, 2 বছর মহিলাকে বাধ্য করা যাবে তুই দুধ খাওয়া, বোঝা গেছে। 2 বছর আর বাধ্য করতে পারে, 2 বছর পরে কাউকে বাধ্য করতে পারে।